চাঁদনি রাতে আমার নবীজির সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশে তারকাগুলি ঝলমল করতেছে। আমার নবীজি মা আয়েশাকে ডেকে বলেন, আয়েশা গো, আকাশে যে তারকাগুলি দেখা যায় এই তারকাগুলি কি গণনা করতে পারবে? সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তারকা কি কেউ গণতে পারবে? পারবে না। মা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, আকাশের তারকা কে গণতে পারবে? কার ক্ষমতা আছে? আমার নবী বলেন, আয়েশা রে, আকাশের তারকাগুলি যেমন গণনা করা যায় না, আকাশের তারকাগুলি যেমন অগণিত গো আয়েশা, আমার উম্মতের ভিতরে একটা মানুষ আছে গো, যার আমলনামায় আকাশের তারকার মতো গোনা নাই, অগণিত নেক আমল আছে। আকাশের তারকার চাইতে বেশি নেক আমল আছে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে ফেলছে, অবশ্যই এই মানুষটা আমার আব্বা হইব। সুবহানাল্লাহ কোন, কেডা হইব? কেডা হইব? অবশ্যই এই মানুষটা আমার আব্বা হবে। মনে আগ্রহ লইয়া মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, এই মানুষটা কে গো? আমি পরিচয়টা একটু জানতে চাই। আমার নবীজি বলেন, আয়েশা রে, ও আয়েশা, এই মানুষটা আর কেউ নয় গো, খাত্তাবের ছেলে ওমর ইবনুল খাত্তাব। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব। এই কথাটা শোনার পরে মা আয়েশা সিদ্দিকা একটু বেজার হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা সাধারণ মহিলার মধ্যে এরকম একটা অভ্যাস আছে, আছে না নাই? নিজের আপন মানুষের ব্যাপারে যদি আপনি প্রশংসা না করেন, সীতা যাবো গা। ঠিক না বেটি? সীতা যাবো গা। বন্ধু আমার, এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বেজার হয়ে গেছে। আমার নবীজি তো তাকায় রয়েছে মা আয়েশার চেহারার দিকে। আমার নবীজি বুঝতে পারছে কি পারছে না? ওমা কথা কয় না, পারছে কি পারছে না? আমার নবী তো সবই বুঝতে পারছে। এরপরে আমার নবী একটু প্রেমের খেলা খেলে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বললেন, আয়েশা রে, ওমর ইবনুল খাত্তাব যার আমলনামায় এত বেশি নেকি, আকাশের তারকার চাইতে আরো বেশি পরিমাণে নেকি আছে। বলেন কার? কার? হযরতে ওমর। বলেন হযরতে ওমর। এই ওমরের একটা কথা শুনি। এই উমর যার আমলনামায় আমার নবী বলছেন আকাশের তারকার চাইতে বেশি নেক। সুবহানাল্লাহ। আমার নবী যার ব্যাপারে কথা কইছে আকাশের তারকার চাইতে বেশি নেক আছে, তার দাম অনেক বেশি না অল্প বেশি? অনেক বেশি। আর নবী দার নবী, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন মায়ার নবী বলেন, উম্মত রে, আমার আল্লাহ এই জন্য পশুর চাইতে নিকৃষ্ট বলেছেন আমার আল্লাহ। কারণ কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আমার আল্লাহ পাকের আদালত যেদিন কায়েম হবে, ওই দিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানুষের এক শ্রেণীর মানুষের গলায় জাহান্নামের আগুনের শিকল লেগে যাবে। নবীজি বলেন, উম্মত রে, আমার আল্লাহর বিচারের আদালতে পৃথিবীর একটা কুকুরের গলায় জাহান্নামের শিকল লাগবে না, একটা গরুর গলায়, ঘোড়া গাদার গলায় জাহান্নামের আগুনের শিকল পরানো হবে না। কিন্তু এক শ্রেণীর মানুষের গলায় জাহান্নামের শিকল পরাইয়া টেনে টেনে নিয়ে যাওয়া হবে। আগে ভুবন গরির বন্ধুরা আমার, এবার বুঝে থাকিয়ে বলেন, যেহেতু কিয়ামতের কঠিন ময়দান
কুকুরের গলায় জাহান্নামের শিকল লাগবে না, মানুষের গলায় লাগবে। তাহলে এবার জবাব দেন, এই মানুষটার চাইতে কুকুরের দাম বেশি না কম? বন্ধু আমার আল্লাহ বলেন বালহুম আদাল, এই মানুষগুলি কুকুরের চাইতে, শিয়ালের চাইতে, গরু ঘোড়া গাধার চাইতে আরো নিকৃষ্ট হয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। কেন দাঁড়াবে? কেন দাঁড়াবে? আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ বলেন আমি অন্তর দিয়েছি, দিল দিয়েছি, কলব দিয়েছি, সেই কলবটাকে পবিত্র করে নাই, সেই কলবটাকে দামি বানায় নাই। সুবহানাল্লাহ পড়েন, সেই কলবটাকে দামি বানায় নাই। গুনাহের ময়লা দিয়া, গুনাহের নাপাকি দিয়া কলবটারে নাপাক করে রেখে দিয়েছে। কলব চিনেন? কথা বলে না, কলব চিনেন? কলবটা তো এমন জিনিস রে বাবা। আগো বন্ধু আমার মায়ের নবী বলেন প্রত্যেকটা ঈমানওয়ালা, প্রত্যেকটা মুসলমানের, মুমিনের জন্য জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা হবে। কলব নামক একটা গোশতের টুকরা আছে দেহের ভিতরে, এই গোশতের টুকরার মাধ্যমে ফয়সালা হবে বান্দা জান্নাতি না জাহান্নামী। বন্ধু মানুষের দেহের বাম পার্শ্বে, বাম দুধের 2 আঙ্গুল নিচে, 2 আঙ্গুল বাম পার্শ্বে, এইটার নাম লতিফায়ে কালব। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? লতিফায়ে কালব। এক টুকরা গোশত, একটা গোশতের টুকরা, এই গোশতের টুকরাটার নাম লতিফায়ে কালব। আর এটাকে তরিকতের ভাষায় বলা হয় মানব দেহ নামক রাজ্যের রাজধানী। জুড়ে কোন সুবহানাল্লাহ। মানুষের দেহ, এই দেহটা একটা রাষ্ট্র। এই দেহটা কি বলেন? এই দেহটা কি? একটা রাষ্ট্র। এই দেহ নামক রাজ্যের রাজধানী আছে, রাজধানীর নাম লতিফায়ে কালব। প্রত্যেকটা রাষ্ট্রের রাজধানী আছে না নাই? বাংলাদেশের রাজধানী কোথায় বলেন? কোথায়? ঢাকা। কোন দেশের উপরে যখন কোন শত্রুপক্ষ আক্রমণ করে, কোন দেশের উপরে যখন কোন শত্রুপক্ষ আক্রমণ করে, সর্বপ্রথম আক্রমণটা করে কোথায়? রাজধানীতে। কোথায় বলেন? কোথায়? রাজধানীতে। তার কারণ রাজধানী হলো এমন একটা জায়গা, প্রত্যেকটা দেশের মূল সব কিছু একমাত্র রাজধানীতে আছে। সশস্ত্র বাহিনীর প্রশাসন, অর্থনৈতিক যত ব্যবস্থা সব কিছু রাজধানীতে আছে। এই জন্য রাজধানীকে যদি দুর্বল করে, রাজধানীকে আক্রমণ করে যদি দখলে নেওয়া যায়, সারা দেশ দখলে নেওয়া সহজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক হয়ে যায়, সহজ হয়। আমার নবীজি বলেন মানুষের দেহটা একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের একটা রাজধানী আছে, রাজধানীর নাম লতিফায়ে কালব। সুবহানাল্লাহ বলেন। লতিফায়ে কালব, এই কালব হলো বাম দিকে মানব দেহের। এই জন্যে আমার নবীজি বলেন উম্মত রে, আমার আদম সন্তান, আমার উম্মতকে যখন শয়তান ধোঁকা দেয়, শয়তান যখন আমার উম্মতের উপরে আক্রমণ করে, বাম দিক দিয়ে করে, কখনো ডান দিক দিয়ে না। কোন দিক দিয়ে করে? বাম দিক দিয়ে। তার কারণ রাজধানী কোথায়? বাম পাশে। লতিফায়ে কালব রাজধানী। এই রাজধানীর আন্ডারে আরো
6টা বিভাগ আছে। সুবহানাল্লাহ পড়েন, শুনবেন শুনবেন। 6টা কি আছে? বিভাগ আছে। 6টা বিভাগ রাজধানীর আন্ডারে। সুবহানাল্লাহ কইতেন না? অর্থাৎ রাজধানী সহ 6টা, আরো 5টা বিভাগ আছে, আরো 4টা আছে পুরা রাজধানী, পুরা রাজ্যের ভিতরে বিরাজমান। সুবহানাল্লাহ। বন্ধু আমার, হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহ বলেন, যে ব্যক্তি নিজেকে চিনতে পারছে ওই ব্যক্তি তার রবকে চিনতে পেরেছে। নিজেরে যে চিনতে পারছে। আমরা কিন্তু নিজেকে চিনতে পারি নাই, যার কারণে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারি না। নিজেকে চিনতে পারি নাই, যার কারণে রবের ভালোবাসা, ইশক মোহাব্বত আমার দিলে নাই। আমি নিজেকে চিনতে পারি নাই, যার কারণে মদিনাওয়ালার প্রেম আমার অন্তরে নাই। ঠিক কিনা বলেন? যেটা আছে মুখে, যেটা আছে কি মুখে আছে। আপনারা কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? কষ্ট না হইলে একটু নাড়াচাড়া দিয়ে বসেন। আল্লাহর জন্য। কার জন্য? কথা বলে না, কার জন্য? আল্লাহর জন্য বসবেন। আমরা এই অলির দরবার থেকে আমরা আল্লাহকে পেয়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বন্ধু আমার, এবার দেহ নামক রাজ্য, এই দেহ নামক রাজ্যের রাজধানীর নাম লতিফায়ে কালব। আমার নবীজি বলেন, শয়তান যখন আদম সন্তানকে ধোঁকা দেয়, দেহের বাম পার্শ্বে দিয়ে ধোঁকা দেয়, কারণ রাজধানী বাম পার্শ্বে। শয়তান বনি আদমের কালবের মধ্যে হাঁটু গেড়ে বসে যায়। হাঁটু গেড়ে যখন বসে যায়, তখন ওই বান্দার কাছে মাহফিলে বসতে টেস্ট লাগে না, গানের মজলিসে বসলে টেস্ট লাগে। ঠিক না বেটি? কথা কয় না? ঠিক কিনা? দেখবেন ওয়াজ মাহফিলের ভিতরে যদি হালকা বৃষ্টি শুরু হয়, মানুষ যার যেমন উঠতে জায়গা যায়নি যার যেমন উঠতে জায়গা। জানাজার মাঠের মধ্যে যদি একটু রৌদ্রের মধ্যে দাঁড়ায় থাকা লাগে, ইমাম সাহেব কোরআন থেকে মৃত্যুর কথা বলতেছে, আর মাঝখান থেকে সাইড থেকে চতুর্দিক থেকে ডাইকা ডাইকা বলতেছে, হুজুর এই কথা সবসময় শুনি, রোদে আর বাঁচতেছি না, তাড়াতাড়ি জানাজা পড়ান। কয়নি কথা কয় না? কয়নি? বন্ধু আমার, মসজিদে গেলে শুধু ঘড়ির দিকে তাকায়, সময়ের দাম বেড়ে যায়। আমাদের স্বভাব। মসজিদে ঢুকার পরে কত মিনিট আছে বাকি জামাতের, কয় মিনিট বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি পড়ে না কেন? ইমাম সাহেব কি টাইম দেখে না? টাইম কি দেখে না? জুমার দিন, শুক্রবার দিন আমাদের স্বভাব, আমাদের আখলাক সবার পরে যাওয়া এবং সবার আগে বের হয়ে যাওয়া। ঠিক কিনা বললেন? মসজিদে দেখবেন হঠাৎ করে মুসল্লি মসজিদটা ভরে যায় খুতবার আগে দিয়া। আবার যখন ইমাম সাহেব সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরাইতে দেরি, ইমাম সাহেব বাম দিকে সালাম ফিরাইয়া পিছনের দিকে তাকায়া দেখে 2 কাতার ছাড়া আর কেউই নাই। ঠিক না বেঠিক? আর কেউ? তাইলে এবার বলেন, বুঝে থাকলে সবার আগে আইছে না পরে আইছে? এবার গেছে সবার আগে না পরে? সবার আগে। কেন জানেন? মসজিদে আসার পরে ভালো লাগে না, মসজিদে ভালো লাগে না, কত তাড়াতাড়ি বের হয়ে যাবে, অস্বস্তি লাগে। কিন্তু এই মানুষটাই ঘন্টার পর ঘন্টা চা স্টলে বসে আড্ডা দেয়, এই মানুষটাই রাস্তার মোড়ে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়, ঘড়িতে তাকাইবার সময় না। এবার বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে, যে মানুষটা জানাজার মাঠের মধ্যে
10 মিনিট দাঁড়াইয়া থাকতে সহ্য হয় না, এই মানুষটাই যদি ফুটবল খেলার মাঠে যাইয়া, ক্রিকেট খেলার মাঠে যাইয়া কোন রকম একটা কিনারায় দাঁড়াইবার জায়গা পায়, 2 থেকে 3 ঘন্টা এক জায়গায় রোদের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলা দেখে ঘড়িতে টাইম দেখার সময় নাই। ঠিক কিনা বলেন? আগে বন্ধু আমার, এই মানুষটাই যখন আবার কোনো গানের মজলিসে যায়, নিচে কিছু দেওয়ার দরকার হয় না, জুতাগুলি নিচে দিয়া বসা যায়, অথবা বাড়ি থেকে কিছু বিছাইয়া বসার জন্য আয়োজন লইয়া যায়। যায়া যদি দেখে বসার জায়গা নাই, প্রয়োজনে দাঁড়ায়া থাকবে, এক পায়ে যদি দাঁড়ায়া থাকতে হয় দাঁড়ায়া থাকবে, তারপরও গান শেষ করে যাবে। এবার বুঝে থাকলে বলেন, দুনিয়ার এই বান্দার আল্লাহর জন্য মনটা বেশি কাঁদে না শয়তানের জন্য কাঁদে? কথা কয় না? কার জন্য? শয়তানের জন্য কাঁদে। আমার নবীজি বলেন, মায়ের নবী বলি, উম্মত রে, তুমি তখন বুঝে নিবা, তোমার যখন মসজিদে যাইয়া ভালো লাগে না, মাহফিলে যাইয়া বসে থাকতে ভালো লাগে না, দোকানে যাইয়া বসে আড্ডা দিতে ভালো লাগে, গীবত করতে ভালো লাগে, পরনারীর দিকে তাকাইতে ভালো লাগে, পরনারীর সাথে আড্ডা দিতে তোমার ভালো লাগে, মদ খাইতে ভালো লাগে, নেশা করতে ভালো লাগে, জুয়া খেলতে তোমার ভালো লাগে, তাস খেলতে তোমার ভালো লাগে, গানের মজলিসে তোমার ভালো লাগে, খেলার মাঠে তোমার ভালো লাগে, মসজিদে গেলে তোমার ভালো লাগে না, তাহলে তুমি বুঝে নিবা তোমার রাজধানীটা শয়তান দখল করে নিয়েছে। রাজধানী কেডা দখল করছে? শয়তানে দখল করে নিস। আমি কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা, এই আলোচনাগুলি শোনাচ্ছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করব আমরা? কথা বলে না, কি করব? আচ্ছা বলেন, আল্লাহকে ভয় করার অর্থটা কি? আল্লাহর ভয়টা কি আমরা কি জানি? আমরা জানি না। বলতো আমার নবীজি, মায়ের নবী, দয়ার নবী বলেন, উম্মত রে, আল্লাহর ভয় কাকে বলে শোনো। আল্লাহর ভয় কাকে বলে শোনো। এই বিশ্বাসটা যার দিলের মধ্যে আছে, এই বিশ্বাসটা যার দিলের ভিতরে আছে, আমি যা করছি পৃথিবীর কেউ যদিও দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি আল্লাহ। তিনি কে? বলেন, তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহ, তিনি দেখতেছেন আমি কি করি। দুনিয়ার মানুষ দেখে না, রাতের আধারে আমি কি করি, আল্লাহ ছাড়া কেউ দেখে না, দেখেন শুধু আল্লাহ। দেখেন শুধু কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বন্ধু আমার, পরকালের ভয়, মৃত্যুর ভয়, কবরের ভয় যার অন্তরে থাকবে, ওই ব্যক্তি কেউ দেখুক বা না দেখুক, কোনো গুনাহাতে জড়াতে, কথা বলে না, গুনাহাতে জড়াতে পারে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, আমার আল্লাহ বলেন, ভয় করার মতো ভয় করো, সত্যিকার অর্থে আমি আল্লাহকে ভয় করো। মসজিদের ভিতরে ভয় করবাম, হাত উঠে আল্লাহর দরবারে কানবাম, চোখের পানি ছেড়ে দিম, আল্লাহর দরবারে কানবাম। মসজিদ থেকে বের হইয়া যাইয়া এই সুদের টাকা গণবা, তা হবে না। তা কথা কয় না কে? তা হবে না। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ বান্দার বাটফারি জানেনি, কথা কয় না, জানেনি। এই যে নাটক করবো জানেনি, বেসং নির্বাচন আইলে যে টুপি মাথার দিব এটা জানেনি আল্লাহ, কথা কয় না, জানেনি। নির্বাচন আইলে যে ভালো ভালো কথা কইব এটা তো আল্লাহ জানে। এরপরে ক্ষমতা গিয়া সারলে যে আবার কথা জাকাত ফুল দিলে লাইব, জাকাত উল্লে যাইব, এটাও আল্লাহ জানে। মসজিদের ভিতরে যাইয়াম, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেম, আল্লাহ রে, ও
আমার আল্লাহ আমারে মাফ করে দাও, আর জীবনে করব না রে আল্লাহ মাফ করে দাও। মসজিদের বাহিরে যাই দেখা হয়ে গেছে গা সুদের টাকা নিয়ে অন্য লোকে কথা কয় না, এর লোকে দেখা হয়ে গেছে। কিরে ফারুক, তোর বিচারি আমি একটা সপ্তাহ ধরে বিচারতেছি, তোর ফাইনা কি টাকা দিতে নানি, ঠিক না বেটি? এই কইলে মসজিদ থেকে বাইরে আইছে, কইতে বাইরে আইছে, মসজিদ থেকে বাইরে আইছে, এবার সুদের টাকা বিচারে, টাকা দিবি না, টাকা দিতি না, সুদের টাকা বিচারে। মসজিদ থেকে বের হইয়াম, এই লম্বা দাড়ি, এই লম্বা দাড়ি, পাঁচকল্লি টুপি মাথায়, পাঞ্জাবি গায়ে, মসজিদে সামনের কাতারে নামাজ পড়ে, কিন্তু কোন মেল বিচারে টাকা ছাড়া যায় না। এমন মানুষ আছে না নাই? মাশাআল্লাহ, থাকলে ভালো, থাকলে কি সমাজের উন্নয়ন, সমাজের কি উন্নয়ন। এক শ্রেণীর বাটফাট এরকম আছেই, সমাজে কেমনে লাগাই রাখবো, হে রাত্রে হইতে হইতে দোয়া করে, আল্লাহ কালকা যেমন একটা কাজা লাগে, ঠিক না বেটি? কালকা যেমন একটা দরবার লাগে, ভুবনগড় লাগলে না আমার পকেট গরম হইতো, ঠিক না বেটি? দুনো ফাটির টিকা খায়, কোন ফাটি? দোনো ফাটির টিকা খায়, এরার থেকেও খায়, হেরার থেকেও খায়, আর দুইটারে তাল দিয়া লাগায় তো রাখে, খেল দিয়া, ঠিক না বেটি? তাল দিয়া লাগায় রাখে, একটু বেশি বেশি হইলে কয় বইয়ের সুদ কিনলে গা সাইগা নাসিরনগর মামলা, কি কর কথা কয় না, কি কর মামলা কর। দেখবেন এই লোকটাও নামাজ পড়ে, এই লোকটাও কি পড়ে, আছে না নাই? এই লোকটাও নামাজ পড়ে। শুধু কি তাই, এইরকম চরিত্রের লোক বহু মসজিদ কমিটির সভাপতিও আছে, আছে না নাই? বহু মসজিদ কমিটির সেক্রেটারি আছে, কেশিয়ার আছে, বহু মাদ্রাসা কমিটির সভাপতি আছে। এরকম লোক যে ঘুষ ছাড়া ডাইন বাম হয় না, ঠিক কিনা বলেন? কিন্তু যদি মাহফিলের স্টেজে সভাপতির চেয়ারে বসায়া দেওয়া হয়, মানুষ ভাববে কোন মাদ্রাসার শাইখুল হাদিস, ঠিক না বেটি? ফাগড়িয়ে ফুগড়িয়ে রুমালে টুমালে দাঁড়িয়ে দুড়িয়ে টুপিয়ে টাপিয়ে পাঞ্জাবি টাঞ্জাবিয়ে দেখলে মনে হইব উনি একজন শাইখুল হাদিস, কিন্তু আসলে এই মাল ছাড়া কথা কয় না, ঠিক না বেটি? জোরে কোন ঠিক কিনা? কি লাভ হবে, কি লাভ হবে? এদের ব্যাপারে আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, আল্লাহ বলেন সত্যিকারের ভয় করো। কোন ভয়? মসজিদের ভিতরে যেমন ভয়, বাইরে যায়ও কথা কয় না, বাইরে যায়ও বাহিরে যায়ও এমনই ভয়, সংসদে যাইয়া এমনই ভয়, দোকানে যাইয়া এমনই ভয়। দোকানদার নামাজের সময় হইলে নামাজেও যায়, আবার মাল স্টক কইরা তালা মাইরা গনাই, ঠিক না বেটি? আমার নবী কয় এমন ব্যবসায়ীর উপরে আল্লাহর লানত, এমন ব্যবসায়ী কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, আমি নবীর উম্মতের দলে থাকতে পারবে না। যে ব্যবসায়ী মাল তালা দিয়ে রেখে নাই কয়ে দাম বাড়ায় দেয়, ঠিক না বেটি? সারা বাজার ভর্তি পেঁয়াজ, গুদামের ভিতরে সব পেঁয়াজ বস্তা তালা দিয়ে রেখে সব বাটফার ব্যবসায়ী ঘোষণা করে দিছে বাজারও পেঁয়াজ নাই। সকালে আসিল 50 টাকা কেজি পেঁয়াজ, জোহরের নামাজের পরে হঠাৎ পেঁয়াজের দাম 90 টাকা, কথা কয় না? পেঁয়াজের দাম 90 টাকা। দোষ দিয়া বইরেছে সরকারের, কার? সরকারের। সরকারে বাড়াই দিছে, আমরা কি করাম? কিন্তু আসলে দেখা যায় এই বাটফারগুলি বাজারে গুদাম বইরা পেঁয়াজ তালা মাইরা রেখা কয় নাই কৃত্রিম অভাব। কি আল্লাহরে ডরায়? ওমা কথা কয় না, আল্লাহরে ডরায়। কে রে ডরায় না? কে রে? হেনা নামাজ পড়ে, এত নামাজও পড়ে কি পড়ে না? কিন্তু আমার নবীজি বলেন এই নামাজ তো নামাজ নয়, এই নামাজ জান্নাতি নামাজ নয়, এটা সালাত কায়েম করা নয়। আমার নবীজি বলেন এই রকম নামাজি বহু আল্লাহর জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর মুসল্লি জাহান্নামে যাবে। কারা যাবে?
মুসল্লি জাহান্নামে যাবে, তার কারণ কি? আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ গো, ও আমার আল্লাহ, মুসল্লি কেন জাহান্নামে যাবে? নামাজ পড়ার পরে কেন জাহান্নামে যাবে? আমার আল্লাহ জবাব দেয়, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ কই কেন যাইব জানো? ওরা নামাজ পড়ছে একমাত্র মানুষের দেখাইবার জন্য, আল্লাহর জন্য না। ঠিক কিনা বলেন? ওরা মাত্র মানুষের দেখাইবার জন্য নামাজ পড়ছে। নামাজ যদি না পড়ে মানুষে কি কইব? এই বুইরা বেটা নামাজ পড়ে না, কথা কোন ঠিক কিনা? এই বুইরা বেটা নামাজ পড়ে না। আবার এখানে আরেকটা সুযোগ আছে, নামাজি ব্যক্তি মানুষের ধোঁকা দেওয়া সহজ, ঠিক কিনা কন? নামাজি ব্যবসায়ী যদি 50 টাকার মাল আপনার কাছে 100 টাকা চায়, 80 টাকা বিক্রি করে, আপনি বিশ্বাস করবেন? কেটে জানেননি না, এটা বালা মানুষ, বেটাটা কি বালা মানুষ, দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবি আছে, আজান হওয়ার পরে মসজিদে নামাজে চলে যায়। এমন মানুষ কোনোদিন বাটফারি করতে পারে না, ঠিক কিনা কর? পাঞ্জাবি গায়ে দিয়া, দাড়ি রাইখা, টুপি মাথায় দিয়া, নামাজের বেশ ধইরা, মুসল্লির বেশ ধইরা, ইসলামের লেবাস ধারণ কইরা মানুষকে ধোঁকা দেওয়া বড় সহজ। বেচারা নামাজও পড়ে। চুয়ারা বাজার নি কয় আপনাদের বাজার? কি বাজার? হ্যাঁ, চয়ার কুড়ি। হ্যাঁ, চয়ার কুড়ি বাজার। চয়ার কুড়ি বাজারে মনে করেন একজন ব্যবসা করে। ভাই আপনারা চয়ার কুড়ি বাজারে ব্যবসায়ী থাকলে মাইন্ড করেন না, আমি উদাহরণ দিতে আসি। চয়ার কুড়ি বাজারের ব্যবসায়ী ভাই ব্যবসা করে, নামাজও পড়ে, আবার দামি চাউলের সাথে কম দামি চাউল মিশাইও বিক্রি করে, ঠিক না বেটা? আস্তা চাউলের সাথে ভাঙ্গা চাউল মিশায় বিক্রি করে, চিকন চাউলের সাথে মোটা চাল মিশায় বিক্রি করে দেয়। গত বছরের পুরান জিনিস নতুন করে চালান দিয়া দেয়, দেখে দেয় না। মরিচের গুঁড়ার ভিতরে ইটের গুঁড়া মিশায়া দেয়, হলুদের গুঁড়ার ভিতরে বুটের ডাল গুঁড়ি করে মিশায়া দেয়। নাকি মিশা কথা কইতে আসি মনে হয়? এরকম 2 নম্বরই বাংলাদেশে আছে কি নাই? হয় কি হয় না? দোকানদার এ নামাজও পড়ে, আপনি একটা জিনিস কিনতে গেছেন, এর জিনিসটা কিনা মনে করেন 50 টাকা, কিনা কত? 50 টাকা। আপনার কাছে দাম চাইছে 100 টাকা। আপনি বলবেন কিরে ভাই, এদিকে এত দাম নি, এত দাম নি ভাই, 60 টাকা পাইবা। হ্যাঁ, কি কয় জানেন? ভাই বিশ্বাস তো করতেন না, ব্যবসাটা আমার সামনে। বিশ্বাস করতেন না, ব্যবসাটা আমার সামনে। 80 টাকা করে কি না হয়েছে আমার? কত কয়? কি কয়? 80 টাকা করে কি আছে? কি না আছে? এখন বেচারা চিন্তা করতেছে, আরে খাইছি রে, আমি 60 টাকা করলে কি লাভ হবে? কি না হয়ে 80 টাকা? কমপক্ষে বেটারে 90 টাকা দেওয়ান লাগবো, তৈলে না 10 টাকা লাভ হইতো, ঠিক নেই? এখন বেচারা ক্রেতা, বেচারা কাস্টমার কয় ভাই হ্যাঁ সইনি বলে, হ্যাঁ তৈলে আর কি করাম? আপনি তো ব্যবসাটারের সামনে রেখে কইছেন 80 টাকা কিনা, ওই ঠিক আছে আপনি 90 টাকা করে রাখেন। ভাই 90 টাকা করে রাখলে 10 টাকা লাভ করলে কি জীবত লিয়ে সংসার চালান যাইবনি? 8 টাকা লাভ করে সংসার চালান যাইব? 8 টাকা লাভ করলে ব্যবসা করে ভাই কিছু করণ যাইব? চয়ের কুড়ি বাজারও কিছু করণ যাইত না। আচ্ছা নেন, কি করাম? আপনি যখন কইছেন নেন, দিয়া দিয়ে আপনি লইয়া যান 90 টাকা। কত? এবার কাস্টমার মনে করছে 10 টাকা লাভ, দোকানদার লাভ করছে কত? 40 টাকা। 40 টাকা লাভ করছে। নামাজি কইলাম কি কথা কয় না? কেজি আই কেজি নামাজি, নামাজি কিন্তু কসম খেয়াল আইছে, ব্যবসার কসম খেয়াল আইছে, একটু মুখ বাজছে না, একটুও না, একটুও না। মিশা কথা কইতে একটু বাজে না মুখে। বাজারও, হ্যাঁ বাজারও। একজনে ফোন দিছে, ফানাদার টাকা পাইব, ফোন দিছে, রফিক ভাই তুমি কই? আরে ভাই তোমার টাকাটা তো দিতে মন নাই। আমি তো আসলে ভাই একটা জরুরি কামে একটা রুগী দেখতাম, আমি বুঝছি ঢাকা। কই আইছে? কই থেকে কইছে? এ আশেপাশে ওই থাকে কি কয়, রুগী দেখতাম আমি বলছি ঢাকা। হেসা না মিশা? কাঁচা মিশা নাকি ফাঁকনা মিশা? এ কথা কয় নাকি? কাঁচা মিশা না ফাঁকনা মিশা?
একবারে কাঁচা মিশা, কাঁচা একবারে কড়া, তুলতুলে নরম মিশা কথা। আহা, চিন্তা আছে? কোনো চিন্তা আছে? যদি চিন্তা থাকতো, আল্লাহর ভয় অন্তরে থাকতো, তাহলে মিথ্যা কথাটা মুখে আসার সাথে সাথে তার মাথায় এই কথাটা এসে যেত, আহারে আমি যদি মিথ্যা কথাটা বলি, আর এই মিথ্যা কথাটা বলার পরে যদি আমি তওবা করার সুযোগ না পাই, এই অবস্থায় মৃত্যু হয়, তাহলে তো আমি কবিরা গুনাহ নিয়া কবরে গেলাম। ঠিক কিনা বলেন? আমার উপায় কি হবে? এই কথাটা চিন্তা করবে যদি আল্লাহর ভয় অন্তরে থাকে। বন্ধু আমার, এই জন্য আমার আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ বলে, বান্দারে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, সত্যিকার অর্থে আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। মসজিদে যেমন ভয় করো, মাদ্রাসায় যেমন ভয় করো, বাড়িতে এমনি ভয় করো, দোকানে যাইয়া এমন ভাবে ভয় করো, জমিনে কাজ করতে যাইয়া এমনি ভাবে আমি আল্লাহকে ভয় করো। অন্যের জমিনের সারের পানি আইলের নিচে দিয়া ছিদ্র কইরা নিজের জমিনে আইনো না, এখানেও আমি আল্লাহকে ভয় করো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বন্ধু আমার আল্লাহ এই জন্য বলেন হাক্কা তুকাতিহি। আল্লাহ প্রথম বললেন আমাকে ভয় করো, এরপরে আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, সত্যিকার অর্থে আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো আমি আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরামদের মতো আমি আল্লাহকে ভয় করো। আমার ওলিদের মতো আমাকে ভয় করো। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহির মতো ভয় করো। সুবহানাল্লাহ পড়েন। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির মতো ভয় করো। সাহাবায়ে কেরামদের মতো আমি আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম দামি না কম দামি? আমরা থেকে মনে বেশি না? কথা কয় না? সাহাবীরা মনে আমরা থেকে বেশি দামি না? আহা, সাহাবীদের মতো দামি মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে না। আমার নবী, মার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, as-sahabi kan-nujum। আমার নবী বলেন, আমার এক একটা সাহাবী আল্লাহর আকাশের এক একটা নক্ষত্রের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো বন্ধু আমার, এর ভিতরে আবার 10 জন সাহাবী আছে, বিশেষ সাহাবী আছে না নাই? বিশেষ সাহাবী, আশারায়ে মুবাশশারা, যাদের উপাধি, যাদের লকব আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার নবীজি বলেন, উম্মতেরারে আমার 10 জন সাহাবীকে আমার আল্লাহ হায়াতি জিন্দেগীর ভিতরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এর ভিতরে 1 নম্বর সাহাবীর নাম কি? মাশাআল্লাহ, নাম কি? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মর্যাদা কেমন? আমার নবীজি বলেন, উম্মত রে, উম্মত তোমরা শোনো, আমার নবীজির বিবি, নবীজির কলিজার টুকরা, আমাদের আম্মা জান, আমাদের কি? আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লইয়া আমার নবীজি প্রায় রাতে, জ্যোৎস্না রাতে, চাঁদনি রাতে আমার নবীজি বিবি আয়েশা সিদ্দিকাকে নিয়া, অন্য বিবিদেরকে নিয়া ঘর থেকে বের হতেন। সুবহানাল্লাহ বলেন। ঘর থেকে বের হতেন, বের হইয়া আমার নবীজি বিবিদেরকে লইয়া বিনোদন করতেন, আনন্দ করতেন, দৌড় প্রতিযোগিতা করতেন। একদিন চাঁদনি রাতে আমার নবীজির সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আকাশে তারকাগুলি ঝলমল করতেছে। আমার নবীজি মা আয়েশাকে ডেকে বলেন, আয়েশা গো, আকাশে যে তারকাগুলি দেখা যায়, এই তারকাগুলি কি গণনা করতে পারবে? সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তারকা কি কেউ গণতে পারবে?
পারবে না। মা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আকাশের তারকা কে গুনতে পারবে? কার ক্ষমতা আছে? আমার নবী বলেন, আয়েশা রে, আকাশের তারকাগুলি যেমন গণনা করা যায় না, আকাশের তারকাগুলি যেমন অগণিত গো আয়েশা, আমার উম্মতের ভিতরে একটা মানুষ আছে গো, যার আমলনামায় আকাশের তারকার মতো গোনা নাই, অগণিত নেক আমল আছে। আকাশের তারকার চাইতে বেশি নেক আমল আছে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে ফেলছে, অবশ্যই এই মানুষটা আমার আব্বা হইব। সুবহানাল্লাহ কর, কেডা হইব? অবশ্যই এই মানুষটা আমার আব্বা হবে। মনে আগ্রহ লইয়া মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, এই মানুষটা কে গো? আমি পরিচয়টা একটু জানতে চাই। আমার নবীজি বলেন, আয়েশা রে, ও আয়েশা, এই মানুষটা আর কেউ নয় গো, খাত্তাবের ছেলে ওমর ইবনুল খাত্তাব। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব। এই কথাটা শোনার পরে মা আয়েশা সিদ্দিকা একটু বেজার হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা সাধারণ মহিলার মধ্যে এরকম একটা অভ্যাস আছে না নাই? নিজের আপন মানুষের ব্যাপারে যদি আপনি প্রশংসা না করেন, সীতা যাইব গা। ঠিক না বেটি? সীতা যাইব গা। বন্ধু আমার, এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বেজার হয়ে গেছে। আমার নবীজি তো তাকায় রয়েছে মা আয়েশার চেহারার দিকে। আমার নবীজি বুঝতে পারছে কি পারছে না? ওমা কথা কয় না, পারছে কি পারছে না? আমার নবী তো সবই বুঝতে পারছে। এরপরে আমার নবী একটু প্রেমের খেলা খেলে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বললেন, আয়েশা রে, ওমর ইবনুল খাত্তাব যার আমলনামায় এত বেশি নেকি, আকাশের তারকার চাইতে আরো বেশি পরিমাণে নেকি আছে। বলেন কার? হযরতে ওমর। বলেন হযরতে ওমর। এই ওমরের একটা কথা শুনি। এই ওমর যার আমলনামায় আমার নবী বলছেন আকাশের তারকার চাইতে বেশি নেক। সুবহানাল্লাহ। আমার নবী যার ব্যাপারে কথা কইছে আকাশের তারকার চাইতে বেশি নেক আছে, তার দাম অনেক বেশি না অল্প বেশি? অনেক বেশি। শুধু তাই নয়, আমার নবীজি বলেছেন, আমি নবী, শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, নবীর দরকারও নাই। আমাদের নবীর পরে আর নবী আছে? জোরে বলেন, নবী আছে? নবী নাই। আমার আপনার নবীর পরে আর কোনো নবী নাই। কেউ যদি নবী আছে বিশ্বাস করে, এদেরকে পায়ের নিচে ফালাইয়া পিষ্ট করে দিতে হবে। বন্ধু আমার নবী বলেন, আমার পরে কোনো নবী নাই, নবীর দরকারও নাই। যদি আমার পরে কোনো নবীর দরকার থাকতো, আমার আল্লাহ যদি কোনো নবী পাঠাতেন, তাহলে আমার আল্লাহ ওমরকে নবী বানাতে। বুঝা থাকলে বলেন, ওমরের দাম বেশি না কম? এবার এই ওমর আমার আল্লাহরে কেমনে ডরায় একটু দেখেন। ছোট্ট একটা কথা বলবো। এই ওমর আমার আল্লাহকে কেমনে ডরায়? হযরত ওমরের সন্তানেরা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা হযরত ওমরের কাছে আবদার করছে, ফিরনি খাইব। ফিরনি চিনেন? ফিরনি পায়েস চিনেন? পায়েস মিষ্টি চিনি দিয়া, দুধ দিয়া, এলাচি, দারচিনি, লং, তেজপাতা দিয়া যেটা বানায়, ঠিক না বেটি? এটার নাম ফিরনি। হযরত ওমরের সন্তানেরা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, আব্বা গো, আমরা ফিরনি খাবো। হযরত ওমর সন্তানদেরকে ডাইকা কাছে আনলেন। কাছে আইনা হযরত ওমর বলেন, সন্তানেরা গো, তোমরা শোনো, তোমাদের জন্য ফিরনির ব্যবস্থা হবে। তোমাদেরকে ফিরনি খাওয়াবো, ফিরনি আমি খাওয়াবো। কিন্তু ওই দিন তোমাদেরকে ফিরনি খাওয়াবো যেই দিন আমি ওমর আমিরুল মুমিনিন, আমার এই রাষ্ট্রের ভিতরে মদিনার প্রতিটা ঘরে ঘরে মানুষেরা ফিরনি খাইতে পারবে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া হযরত ওমর বলেন, সন্তানেরা রে,
তোমরা যদি তোমাদেরকে যদি আমি মিষ্টান্ন খাওয়াই, ফিরনি খাওয়াই, আর এই মদিনার ভিতরে কোন পরিবারে যদি ফিরনি খাইতে না পারে, অর্থের অভাবে টাকার অভাবে যদি ফিরনি খাইতে না পারে, এই ওমর আল্লাহর আদালতে কি জবাব দিবে? হযরত ওমর ডাক দিয়ে বলি, মদিনাবাসী রে, আমি ওমর রাষ্ট্রপতি থাকা অবস্থায়, আমিরুল মুমিনিন থাকা অবস্থায় ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর না খাইয়া মরে যায়, একটা কুকুরও যদি না খেয়ে মরে যায়, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ তার আদালতে আমারে জিজ্ঞেস করে, মরে তোমার ক্ষমতার ভিতরে আমি আল্লাহর সৃষ্টি একটা কুকুর কেন না খেয়ে মরেছে? হযরত ওমর বলেন, আমি জবাব দিতে পারবো না আল্লাহর আদালতে। কি জবাব দেব আমি আল্লাহর দরবারে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত ওমর একদিন রাতের বেলা বের হয়েছেন জনগণের খবর নেওয়ার জন্য। হযরত ওমর তো পায়ে হাইটা হাইটা জনগণের খবর নিতেন, ঠিক না বেটি? আমাদের নেতারা আসে হেলিকপ্টার দিয়া, ঠিক কিনা বলেন? হেলিকপ্টার দিয়া, বুলেট প্রুফ গাড়ি দিয়া আমাদের নেতারা আসে। তার কারণ কি? আমাদের নেতাদের অন্তরে ভয় আছে, না জানে কোন দিক দিয়া বোমা ফাটাইয়া দেন, না জানে কোন দিক দিয়া গুলি মাইরা দেয়, না জানে কোন দিক দিয়া জীবনটা শেষ হইয়া যায়। জীবনের প্রতি মায়া আছে, জীবনের প্রতি কোনো নিরাপত্তা নাই, রিস্ক আছে, আছে না নাই? কিন্তু আমার আল্লাহর গোলাম যারা হয়ে যায়, আমার আল্লাহকে যারা খুশি করে ফেলে, আমার আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। বন্ধু আমার আল্লাহ কয়, আমি আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব হয়ে গেছে, আমি আল্লাহর সাথে যাদের ভালোবাসা হয়ে গেছে গো, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদেরকে পুলিশ পাহারা দেওয়া লাগে না, তাদের পাহারাদার স্বয়ং আমি আল্লাহ। হযরত ওমর তরবারি লইয়া একটা গাছের নিচে যাইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত পরিশ্রান্ত হইয়া হযরত ওমর একটা গাছের নিচে তরবারিটা রাইখা, তরবারির বাটের উপরে মাথা রাইখা হযরত ওমর ঘুমাইয়া গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর আমিরুল মুমিনিন, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট বালুর উপরে ঘুমাইয়া গেছে, মাথার নিচে তরবারির বাট, আসার তলোয়ারের আসার, তলোয়ারের আসারের মধ্যে মাথা দিয়া ঘুমায়া গেছে। আর গাছের ফাঁক দিয়া এক টুকরা রৌদ্র আইসা হযরত ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে লাগছে রোদ। কি লাগছে? এই গাছের ছায়ার নিচে এরকম রোদ আয় না, ফাঁকে দিয়া এই রোদরা দেখবেন খুব কড়াভাবে হিট করে, মানে বুলেটের মতন মারে, ঠিক কিনা? এবার হযরত ওমরের চেহারার মধ্যে রৌদ্রের ছাপ পড়ে আছে, রৌদ্রের তাপ হযরত ওমরের চেহারাটা লাল হয়ে গেছে। ওই দিক দিয়া রোম সম্রাট একজন দূত পাঠাইছে হযরত ওমরের ব্যাপারটা দেখার জন্য। হযরত ওমর যে রাষ্ট্র পরিচালনা করেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, হযরত ওমরের অবস্থা কি, শান শৌকত কেমন, বাড়ি গাড়ি কেমন দেখার জন্য পাঠাইছে হযরত ওমর। ওই রোম সম্রাটের দূত আসছে, আয়েশা মানুষের জিগায়, এই ওমরের বাড়ি কোনটা? ওমরের বাড়ি কই? উট রাখাল, ছাগলের রাখাল। রাখাল বলে দেয় সামনের দিকে যান, ওই দিকে বাড়ি। সামনে গিয়ে জিগায় ওমরের বাড়ি কই? ওই সামনের দিকে যান। আবার সামনে গেছে, যাওয়ার পরে একটা রাখালকে জিজ্ঞেস করেছে, রাখাল রে ওমরের বাড়ি কোনটা আমার একটু দেখায় দাও। রাখাল একটা বাড়ি দেখায় দিছে, কুড়ে ঘর। কি ঘর? কথা কয় না, কি ঘর? কুড়ে ঘর। এবার রোম সম্রাটের দূত
কুড়ে ঘর দেখা বিশ্বাস হয় না, এই বাড়ি আবার প্রেসিডেন্টের হয় কেমনে? প্রেসিডেন্টের বাড়ি আবার এমন বাড়ি হয় কেমনে? বিশ্বাস করো আর না করো, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে গেলেন ওই বাড়ির কিনারায় যাইয়া দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া ওই লোকটা জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন বাড়ি আছেনি? ভিতর থেকে খবর আসছে, আওয়াজ আসছে, আমিরুল মুমিনিন বাড়িতে নাই। আমিরুল মুমিনিনের এক দরবারের একটা উট হারায় গেছে, উটটা তালাশ করার জন্য বের হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই রাষ্ট্রের সম্পদ হারাইছে, বাইরিছে কেডা? প্রেসিডেন্ট। কেডা বাইরিছে? বিচারবার লেগে কেডা বাইরিছে? প্রেসিডেন্ট বাইরিছে। আর আমরার প্রেসিডেন্টরা আরান লাগে না, নিজেই আড়াইলা, ঠিক না বেটি? নিজেরাই আড়াইয়ালা, প্রধানমন্ত্রীও আড়াইয়ালা, জনগণের সম্পদ। প্রেসিডেন্টও হারাইয়ালায়, মন্ত্রীও হারায়, এমপিও হারায়, চেয়ারম্যানও হারায়, মেম্বারও হারায়, মেয়রও হারায়, কাউন্সিলরও হারায়, শহীদেরও। শেষ পর্যন্ত এলাকার গ্রামের সাইরানার শিকি নেতা পর্যন্ত হাবলায় নেয়, ঠিক না বেটি? ওমা কথা কয় না, নেয় কি নেয় না? বন্ধু আমার, হযরত ওমর উট তালাশ করার জন্য বের হয়ে গেলেন। ওই লোকটাকে দেখায় দিছে রাস্তা। হযরত ওমর এই রাস্তা দিয়ে গেছে, এই লোকটা যাইতেছে। যাইতে 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 হঠাৎ করে একটা মানুষের জিজ্ঞেস করে, ওমরকে দেখছুনি রাস্তা দিয়া যাইতে? ওই মানুষটা দেখায় দিছে, ওই যে গাছটা দেখা যায়, ওই গাছটার নিচে একটা মানুষ যায়, দেখবা তোর বাড়ি মাথার নিচে দিয়া ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ঘুমায়, এই দিক দিয়া রোম সম্রাটের দূত গেছে। দূর থেকে তাকাইয়া দেখে হযরত ওমরের মাথার কিনারে এমন এক জিনিস বসা, কাছে যাওয়ার আর সাহস পায় না, ডরে গেছে। হ্যাঁ, দূর থেকে দেখতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার কিনারায় একটা অজগর সাপ। কি সাপ? কথা কয় না, কি সাপ? একটা অজগর সাপ। অজগর সাপ মুখের ভিতরে একটা গাছের ঠালা লইয়া, এই গাছের পাতাগুলি দিয়া হযরত ওমরের চেহারার উপরে বাতাস করতে আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমরের চেহারার উপরে বাতাস করতে আছে। রোম সম্রাটের দূত এই জিনিসটা দেখলেন, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মাথার নিচে দরবারের বাট দিয়া বালির উপরে, খালি বালির উপরে শুইয়া মনের সুখে আরামে ঘুমায়, কোনো দেহ রক্ষীর প্রয়োজন না। সুবহানাল্লাহ। এই হযরত ওমর রাতের আধারে বের হয়েছে জনগণের খবর নেওয়ার জন্য। কার খবর? ওমা কথা কয় না, কার খবর? জনগণের খবর নেওয়ার জন্য। মাঝখান দিয়ে ছোট্ট একটা হাদিস শুনালাই, আমার নবী কইছে, আমার নবী কইছে, আমার উম্মতের ভিতরে যে উম্মতের প্রতিবেশী না খায়া ঘুমাইলো, অথচ আমার উম্মতটা রাতের বেলা ছেলে মেয়ে বউ পরিবার পরিজন লইয়া পেট ভইরা খাইয়া ঘুমাইছে, তার পাশের বাড়ির একটা মানুষ অভাবের কারণে না খায়া ঘুমাইছে, আমার নবী কয় ওই পেট ভইরা খাওয়াইন না উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর উম্মতের দলে থাকবে না। তাইলে প্রতিবেশীর খবর নেওয়া দরকার আছে না নাই? নেন, ভুবনগরের মানুষ এই খবর নেন, এই খবর নিয়ে ঘুমান। কইতে বলতো আমার হযরত ওমর রাতের আধারে বের হয়েছে জনগণের খবর নেওয়ার জন্য। কার ঘরে খাইছে, কার ঘরে খায় নাই, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। হযরত ওমর বের হয়ে গেছে, হাঁটতে 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 রাতের আধারে এক বুড়ি মহিলার ঘরের কিনারায় যাইয়া হাজির। একজন মহিলা, তার একটা সন্তান, মেয়ে সন্তান, গরিব মানুষ, তার ঘরে খাবার নাই। ছোট্ট বাচ্চা মেয়ে পেটের খিদায় কাতরাচ্ছে। মা খালি ডেকসির মধ্যে পানি দিয়া
চুলার উপরে বসাইয়া পানি ফুটাইতে আছে আর সন্তানকে বলতে আছে একটু ঘুমাও খাবার হয়ে যাইতে আছে, একটু ঘুমাও খাবার হইতে আছে। আসলে পাতিলের মধ্যে খাবার আছে না খালি পানি? খালি পানি। হযরত ওমর ওই ঘরের কিনারায় গিয়া দাঁড়াইলেন, মিটমিট করে বাতি জ্বলে। আর এই মহিলাটা বলতেছে, কেমন প্রেসিডেন্ট উমর প্রেসিডেন্ট, অথচ না খাইয়া রাত কাটাইতে আছি, খালি ডেক্সিতে পানি দিয়ে জাল দিতে আসি, সন্তানকে বুঝ দিতে আসি। এমন প্রেসিডেন্ট আমার ঘরে খাবার খবর নেয় না। এবার শুনতেছে কেডা? উমর কথা কয় না, কেডা শুনতেছে? উমর শুনতে আছে। আমরা দেশের উমর রইলে কি কর লইলে, যখন তখন পুলিশ কল লইলে, কল করে কই লইলে এটা ধরে লইয়া যা, কত বড় সাহস, আমার নামে বদনাম। ঠিক না বেটি? আমারে নিয়ে মন্তব্য, আমার দল নিয়ে মন্তব্য। মামলা সামলার দরকার নাই, আগে গ্রেফতার করে জেলনে, এরপরে মামলা, এরপরে কি মামলা, আগে দর এরপরে মামলা দেয়। হযরত ওমর চোখের পানিগুলি ঝরতেছে। হযরত ওমর পাগলের মতো দৌড় মারছে। রাষ্ট্রীয় কোষাগারে যাইয়া শ্রমিকদেরকে কর্মচারীদেরকে ডাক দিছে। কর্মচারীদেরকে ডাক দিয়ে উঠাইয়া বাইতুল মালে গেছে, কোষাগারে গেছে, গুদামের ভিতরে গেছে। হযরত ওমর যাইয়া বলতেছে, কর্মচারীদেরকে বলতেছে, আমি ওমরের মাথার উপরে এক বস্তা ময়দা উঠাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। কি উঠাইয়া দাও? এক বস্তা আটা আমার কাঁধে উঠাইয়া দাও। কর্মচারীরা চমকাইয়া উঠছে, হুজুর আপনি কি কন? আপনি না আমিরুল মুমিনিন, আপনার কাঁধে করে কেমনে আপনি ময়দা নিবেন, আটা নিবেন? আপনি হুকুম করেন আর ঠিকানা বলে দেন, আমরা পৌঁছাইয়া দেই। আমরা পৌঁছাইয়া দেই, আপনি ঠিকানা বলে দেন। হযরত ওমর বলেন, না, যা বলছি তা করো, আমার কাঁধে উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। কিন্তু কর্মচারীরা তো দেয় না। হযরত ওমর এবার চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, শ্রমিকেরা রে, ও কর্মচারীরা, তোমরা বলো, তোমরা যদি কিয়ামতের ময়দানে আমার রাজ্যের ব্যাপারে, জনগণের ব্যাপারে, আল্লাহর আদালতে তোমরা যদি জবাবদিহি করবা, তাহলে তোমরা নিতে পারবে, না হয় আমার কাঁধে দিয়ে দাও, আমার কাঁধে দিয়ে দাও। আমি আল্লাহর আদালতে কি জবাব দেব? আমার তো জবাব দেওয়ার মতো কিচ্ছু নাই। হযরত ওমর নিজের কাঁধে করে আটা নিয়ে গেলেন বুড়ির মায়ের ঘরের কিনারায়, দরজায় নক করলেন, আওয়াজ করলেন, দরজা খুলে দিয়েছে। বুড়িমা জীবনে কোনোদিন হযরত ওমরকে দেখে নাই। জীবনেও কথা কয় না, জীবনেও দেখছেন। আমরা প্রেসিডেন্টে দেখিনি, প্রধানমন্ত্রীরা, মন্ত্রী এমপিরে দেখিনি। আমরা তো 24 ঘন্টা দেখি। আর এখন তো আরো সহজ হয়েছে। একটা সময় আসিল, দেখা গেছে না, শোনা গেছে, কি করা গেছে? রেডিও। ঠিক না বেটি? এই মুরব্বীরা কি কন? রেডিও আসিল, শুনুন গেছে, দেখা গেছে না, এরপরে এসে টেলিভিশন, শুনুনো যা, দেখানো যা। এখন আইছে টেলিভিশন আসিল টেবিলের উপরে বা সুকেসের উপরে, আলমারির উপরে। এখন টেলিভিশন আয়া পড়ছে পকেটের ভিতরে। ঠিক না বেটি? এমনও মানুষ আছে রে, যার সাথে 2টা-3টা টেলিভিশন আছে না নাই? 2টা টাচ মোবাইল, মানে 2টা টেলিভিশন। ঠিক কিনা কন? আর টেলিভিশন না, এর চারও বেশি। কারণ টেলিভিশনের মধ্যে টাইম টু টাইম বা নাম সিরিয়ালে চ্যানেল ভিত্তিক অনুষ্ঠান, কিন্তু মোবাইলের মধ্যে, টাচ মোবাইলের ভিতরে আল্লাহর সৃষ্টি জগতের সব আছে না নাই? তোমার কথা কয় না, আছে না নাই? এমনি ফুলাফানের রাত হজাক থাকে। কিরে ফুলাফান সারাটা রাত খালি আঙ্গুল দিয়ে ঠেলে, আঙ্গুল দিয়ে কি করে? টিফন লাগে না? এটার মতন কি করার লাগে না? টিফন লাগে না, ঠেলে, আঙ্গুল দিয়া ঠেলে, বালা জিনিস দেখে, অক্ষরে না,
একবারে না মনে করেন, দেখেন না। জি, এখন টেলিভিশন পকেটের ভিতরে, মানে পৃথিবীটা, বিশ্ব হাতের মুঠো। বিশ্ব কোথায়? হাতের মুঠে। আমরা কত অহংকারের সাথে, গর্বের সাথে এই কথাটা বলি, বিশ্ব আমাদের হাতের মুঠে। বিশ্ব যত উন্নতির দিকে যাচ্ছে, আমাদের চরিত্র, আমাদের আমল তত অবনতি হচ্ছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনি দেখেন না, মোবাইল ফোন আসার পর থেকে বেশিরভাগ সংসারে অশান্তি। ঠিক কিনা বলেন? টাচ মোবাইল আসার পরে, ভিডিও কলে কথা বলার সুযোগ আসার পর থেকে, সুহেলে বাহরাইন আর তানিয়া রুবেলের লগে। ঠিক না বেটি? ওমা কথা কয় না কেরে? হেইতে আবার বাহরাইন থেকে ওই আবার সুনিয়ার লগে, খাল লগে। তানিয়া ফোন দিলে কয়, অত ফোন দিস কেরে? ডিউটিতে আছি না, অত কথা কম যেত না, জাল জাল কথা কয়। আবার যখন সুনিয়া মিস কল দেয়, মিস কল দিতে দেরি, কল দিতে দেরি নাই। ঠিক না বেটি? এমন এমন স্বভাব, এমন আমল আমরা সমাজে আছে না নাই? আমরা দেশে আছে না নাই? দুইটা তিনটা বাচ্চা থইয়া বেডি নাই, বেডি কি নাই? তিনটা চারটা বাচ্চা থইয়া মায়া বিয়া দিছে, মায়ার ঘর নাইনাত করেছে, হেই বেডা আরেক বেডি লইয়া নাই। ঠিক না বেটি? সমাজ ধ্বংস হয়ে গেছে। যত প্রযুক্তির যত উন্নতি হয়েছে, চারিত্রিক দিক দিয়া তত অবনতি ঘটেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? টাচ মোবাইল চেষ্টা করেন, আমি পায়ে ধরে বলি, চেষ্টা করেন টাচ মোবাইল মুক্ত হওয়ার। টাচ মোবাইলটাকে না করেন, না এটাকে না করেন, পরিবারে এটা নিষিদ্ধ করেন, পরিবার থেকে এটাকে মুক্ত করেন, আপনার পরিবারটা জান্নাতি পরিবার হবে। আমার জীবনে কোনোদিন আমি টাচ মোবাইল হাতে নেই নাই। আমার কি চলে না? কথা বলেন, আমার কি চলে না? আমার এই মোবাইলটা দিয়ে চলতেছে না? চলতেছে। এই মোবাইলটাও আমার কাছে বিরক্তিকর মনে হয়। এটাও 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 1 ঘন্টা আমার হাতে থাকে। 24 ঘন্টার ভিতরে সর্বোচ্চ 1 ঘন্টা হাতে থাকে, আর বাকি 23 ঘন্টা এটা আমার হাত থেকে দূরে থাকে। আমার কাছে ভালো লাগে না, এটাও ভালো লাগে না। বন্ধু আমার, বলতেছিলাম হযরত ওমর বস্তা লয়ে গিয়ে হাজির, তো মহিলা তো চিনে না। মহিলা কো আপনি কেডা? কো আমি আইসি আপনার লেগে খাউন লইয়া। কো আপনি জানেন কেমনে? কো আমি জানি, এক কাম করেন, আপনি আটাটি গুলেন। মহিলার কইছে আটা গুলেন, গুলছে। গুলার পরে হযরত ওমর কয়, আপনি রুটি গুলা বইলা দেন, আর আমি শিক্ষা দেই, আপনি আপনার সন্তান নিয়ে খান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর খাওয়াইছে, পেট ভরে। তার খাওয়ানোর পরে মহিলারে জিজ্ঞেস করে, মা আপনি খুশি হয়েছেন? কহা মাশাআল্লাহ খুশি হয়েছি বাবা। বাবা আল্লাহ তোমারে বাঁচাক, আল্লাহ যদি ওমরের প্রেসিডেন্ট না বানায়, তোমারে বানায় তো ভালো আছে। সুবহানাল্লাহ কইতেন না? উমরের প্রেসিডেন্ট না বানায় তোমারে বানাইলে ভালো আসিল। এবার হযরত ওমর মহিলারে কয়, মা মাগো, উমর তো একা মানুষ, একজন মানুষ, আপনারা আমরা তো হাজার হাজার মানুষ, এত মানুষের খবর তো একবারে রাখতে পারে না। উমর চেষ্টা করে রাখার জন্য, মা আপনি উমরে মাফ করে দিতে পারেন না? তো মহিলা কয়, ঠিক আছে উমরে মাফ করে দিলাম। কয় ঠিক আছে মা, আপনি উমরে মাফ করে দিছেন, আর আপনি আগামীকাল উমরের দরবারে যাইয়েন, গেলে আরো কিছু নিয়ে আইয়েন। সুবহানাল্লাহ কন, আরো কিছু নিয়ে আইয়েন। পরের দিন মহিলা গেছে, যাইয়া দেখে উমর দহিলা জিলা রাত্রে রুডি শিক্ষা দিছিল। সুবহানাল্লাহ কন। উমর তো তিনি হযরত ওমর। এই উমর বলেন, আমি ক্ষমতায় থাকা অবস্থায় যদি ফুরাত নদীর তীরে একটা কুকুরও না খায়া মরে, আমি উমর আল্লাহর আদালতে কি জবাব দেব? ভয়, আল্লাহর ভয়, হাক্কা তুকাতিহি, সত্যিকারের ভয়। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের সার্টিফিকেটটা হাতে আছে। আমার নবীজি বলছেন, আকাশের তারকার চাইতে বেশি পরিমাণে নেকি আছে। সুবহানাল্লাহ কইতেন না? এই মানুষটা আল্লাহরে কি পরিমাণ ডরায়? বেশি না কম? আরো জোরে কোন, বেশি না কম? বেশি। বন্ধু আমার, এবার মা আয়েশা সিদ্দিকা একটু বেজার হয়েছে, মনে আছে নি কথাটা? ওমা কথা কয় না দি, কথাটা মনে আছে?
হযরত ইমাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বেজার হয়ে গেছে। আমার নবীজি আয়েশাকে ডেকে বলে, আয়েশা রে, ও আয়েশা, মনে হয় তুমি বেজার হয়ে গেছো, কারণ আমি বুঝতে পারছি তুমি ভেবেছিলে তোমার বাবার নামটা আসবে, কিন্তু না, তোমার বাবার নাম না এসে উমরের নাম এসে গেছে, এই জন্য বেজার তুমি। হযরত মা আয়েশা সম্মতি জানাইলেন। সুবহানাল্লাহ পড়েন। এবার আমার মায়ের নবী দয়ার নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা, তাহলে তোমার বাবার নেক আমলের ব্যাপারে একটু শোনো। সুবহানাল্লাহ কোন, তোমার বাবা সিদ্দিক আকবরের নেক আমলের ব্যাপারে একটু হিসাবটা শোনো। আয়েশা বলে, কি হিসাব? নবীজি বলে, আয়েশা রে, উমরের আমল নামায় যত নেকি আছে, উমরের আমল নামায় যত নেকি আছে রে আয়েশা, তোমার পিতা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের আমল নামায় এক রাতের নেকি সেই পরিমাণ আছে। আল্লাহু আকবার। কয় রাতের? কয় রাতের? হযরত উমরের জীবনের জিন্দেগীর নেক আমল আমার নবীজি কয়, আয়েশা গো, তোমার বাবার আমল নামায় উমরের যত নেকি আছে এর চাইতে বেশি পরিমাণে একটা রাতের নেকি তোমার বাবা আবু বকর সিদ্দিকের আমল নামায় আছে। এবার এটা কোন রাত? এটা আবার আরেক আলোচনা, লম্বা আলোচনা, ওই রাতের দিকে যাওয়া যাবে না। বন্ধুরা আমার, আমাদের মূল কথাটা, আল্লাহ বলেন, ও ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো সত্যিকারের ভয় করো, বাটফারি ভয় না। বন্ধু আমার, কবরে তো যাওয়াই লাগবে, বাঁচা যাবে না, কবরের জন্য প্রস্তুত থাকতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে। আমার মৃত্যুটা যেন জান্নাতি মৃত্যু হয়, এর ব্যতিক্রম যেন না হয়। সব রাইখা চইলা যাইতে হবে, হবে কি হবে না? বন্ধু আমার, এই দুনিয়ার প্রেমে পড়ে, এই দুনিয়ার ভালোবাসায় পড়ে, এই দুনিয়ার রং তামাশায় পড়ে আমরা যেন আখিরাত ভুলে না যাই। কারণ আমাদের মাথায় রাখতে হবে, যেই জিনিস আমাদের সাথে যাবে, যেই সম্পদ আমার সাথে যাবে, আমি এই সম্পদের পিছনে মেহনত করব বেশি, আর যেই সম্পদ থেকে যাবে এই সম্পদের পিছনে মেহনত করব কম। কম না বেশি? কথা কয় না, কম না বেশি? আপনার দাদা চলে গেছে, জমি জমা বাড়িঘর নিছে, আপনার বাবা চলে গেছে, নিতে পারছে? পারে নাই। আপনি চলে যাবেন, আমি চলে যাব, কিছুই নিতে পারবো না, সবই পরে থাকবে, সব দুনিয়াতে থাকবে, আমি থাকবো না। আমার সাথে যেটা যাবে সেটা হবে এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে ভয় করে, মদিনাওয়ালাকে ভালোবেসে আমি কতটুকু কি করতে পারছি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, কবর বড় ভয়ানক ঘর, বড় ভয়ানক ঘর। বন্ধু, আপনি যেদিন কবরে রওনা করে দিবেন, বিদায় হয়ে যাবেন, ওই দিন আপনার আপন বলতে কেউ থাকবে না। কেউ থাকবে? বাবা, কেউ থাকবে না। আপন বলতে কেউ থাকবে না। যিনি আপন হবেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন, তিনি কে? অন্ধকার কবরে একমাত্র আপন হবেন আমার আল্লাহ। এছাড়া আর কেউ আপন আছে? আর কেউ আপন নাই। বন্ধু আমার, বন্ধু আমার, অন্ধকার কবর, বাতি নাই, বিছানা নাই, ডান দিকে মাটি, বাম দিকে মাটি, সামনের দিকে মাটি, পিছনের দিকে মাটি, উপরের দিকে মাটি দিয়ে, চাপা মাটি দিয়ে আপনাকে বন্দি করে রাখা হয়েছে। উপায় নাই। এই ঘরের ভিতরে যদি চতুর্দিক দিয়ে আগুন লাগায় দেয়, কি উপায় হবে বন্ধু? কি উপায় হবে? কি উপায় হবে? বন্ধু আমার, বন্ধু আমার, এই ঘরের ভিতরে, দুনিয়ার ঘরের ভিতরে যদি আগুন লাগা যায় কোনো কারণে, দরজা আছে, জানালা আছে, দূর দিয়া লাফ দিয়া বের হওয়া যায়, কিন্তু যে অন্ধকার কবরের দরজাও নাই, জানালাও নাই, দরজা নাই, জানালা নাই, ওই ঘরে যদি চতুর্দিকে জাহান্নামের আগুন লাগায় দেওয়া হয়,
কি উপায় হবে অন্ধকার কবরে? কি উপায় হবে অন্ধকার কবরে? আপনার সন্তানগুলি আপনার কবরে শোয়া দিয়া মাটির সমান করে বাড়ি চলে আসবে, আর খবর নাই। জমির বন্টন নিয়ে পাগল হয়ে যাবে, দোকানের ভিট ভাগ করা নিয়ে পাগল হয়ে যাবে, সম্পদ বন্টন নিয়ে পাগল হয়ে যাবে। একবারের জন্য চিন্তা করে দেখবেন আমার বাবা যেন কবরে কি অবস্থায় আছে। চিন্তা করবে। আপনার ছেলেটা বিদেশ থেকে ফোন করে জানাবে, মা মসজিদের ইমাম সাহেব হুজুর রে 500 টাকা দিয়া শুক্রবারে আমার আব্বার জন্য একটু দোয়া পড়াইয়া দিন। ঠিক না বেটি? কিন্তু যে সন্তানের জন্য এত কষ্ট করে এত বিশাল সম্পদ রেখে গেল, ওই সন্তান তো দোয়া করবে দূরের কথা, আজান হওয়ার পরে মসজিদে যাইয়া নামাজ পড়ার সময়টা পায় না। কি লাভ হবে? কার জন্য করছেন? যাদের জন্য করছেন তারা কিন্তু আপনার গায়ে থেকে কাপড় খুলে রেখে দিবে। আপনার গায়ের গেঞ্জিটা যদি খোলা যায় না, কেচি দিয়া কেটে কেটে গেঞ্জিটা খুলে ফেলা হবে। কবরের ভিতরে এক টুকরা কাইতন আছে, ওই কাইতুনটাও যেন ডাইকা ডাইকা বলে, ও আল্লাহর বান্দারা যারা গোসল দিছ, আমি কাইতুনকেও কাইটা রাইখা দাও, কারণ এই কাইতুনেরও মালিক এই মানুষ না। কাইতুনটাও কেটে রেখে দিবে রে বন্ধু আমার, এই কাইতুনটাও সঙ্গে দেওয়া হবে না। দুনিয়া এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর দুনিয়া। দুনিয়ার হাইজেকারের হাতে যদি পড়ে যান, মোবাইল নেবে, মানি ব্যাগ নেবে, সম্পদের ব্যাগটা হাত থেকে নিয়ে যাবে, কিন্তু পরনের কাপড় খুলে নিবে না। নিবে? কথা বলে না, নিবে? নিবে না। ছিনতাইকারীগুলি নেয় না, পরনের কাপড় খুলে নেয় না। কিন্তু এই দুনিয়ার জন্য মৃত্যুর আগ পর্যন্ত এত কষ্ট করলাম, এরপরেও আমি যখন বিদায় হয়ে যাই, এই দুনিয়াটারে সাজাইবার জন্য এত কিছু করলাম, এরপরও আমি যখন বিদায় হয়ে যাই আমার কিছুই তো সঙ্গে দিল না, পরনের কাপড়টা পর্যন্ত তাই না খুলে রেখে দিবে। এই জন্য বন্ধুরা আমার, যেহেতু এই দুনিয়া এত নিষ্ঠুর, আমার পরনের কাপড়ও খুইলা রাখবে, কিচ্ছু দেবে না। অতএব আমার বলতে কিচ্ছু নাই, আমার আল্লাহ ছাড়া কোনো উপায় না। ইত্তাকুল্লাহ, সদা সর্বদা আল্লাহকে ভয় করতে হবে। হাক্কা তুকাতিহি, সত্যিকারের ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, মুসলমান হওয়ার আগে অর্থাৎ মৃত্যুর আগে মুসলমান হইয়া মইরো, মুসলমান না হয়ে মইরো না। মুসলমান হওয়াটা কি, এটা অনেক লম্বা আলোচনা, অনেক লম্বা আলোচনা, বিশাল আলোচনা, কয়েক ঘন্টার আলোচনা। আল্লাহ পাক আমাদেরকে এই আল্লাহকে ভয় করা, সত্যিকারের ভয় করার মতো ভয় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে পড়ি আমিন। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করেন, কায়েম ও দায়েমও রাখেন। সকলে পড়ি আমিন। এই মাদ্রাসা এবং এই বিশাল মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শারীরিক শ্রম দিয়ে, মূল্যবান সময় দিয়ে, যুক্তি দিয়ে, পরামর্শ দিয়ে যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ সকলকে জাযায়ে খায়ের উত্তম বিনিময় দান করেন। সকলে পড়ি আমিন।
আর জুড়ে পড়ি আমিন। এই সুন্দর প্যান্ডেল যারা করেছেন, যেই ডেকোরেটরসের ভাই, তার ব্যবসাতে আল্লাহ বরকত দেন। লাইটিং এর ব্যবস্থা করেছেন, তার ব্যবসাতে বরকত দেন। সুন্দর মাইকের সার্ভিস দিচ্ছেন, যেই ব্যবসায়ী ভাই, মাইকের ভাই, সার্ভিসের ভাই, ওই ভাইয়ের ব্যবসাতে আল্লাহ বরকত দেন। তাদেরকে আল্লাহ নামাজি বানান, আল্লাহ তাদেরকে তার পছন্দের বান্দা বানান। সকলে পড়ি আমিন। আজকের এই মাহফিলে যারা এসেছিলাম, যারা আসি, যারা আসবো মুনাজাতের পর্যন্ত, আল্লাহ আমাদের সকলকে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির রুহানি ফায়েজ দিয়া, রুহানি বরকত দিয়া, রুহানি নজর দিয়া আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে ধন্য করে দেন, ওলি বানায় দেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই মাদ্রাসা, এই মাহফিলের বরকতে এই এলাকার কবরবাসীদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানান। জোরে কোন আমিন। যারা প্রবাসে আছে, বিদেশিরা, তাদের টাকায় মাদ্রাসা চলে সুন্দরভাবে, এতিমখানা চলে, মসজিদ চলে, মাহফিল চলে, হ্যাঁ, রাষ্ট্র চলে তাদের রেমিটেন্সে। প্রবাসীদের আল্লাহ সকল প্রবাসীদেরকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের প্রবাসীদেরকে আল্লাহ শান্তিতে রাখেন, সুখে রাখেন, নিরাপদে রাখেন, সুস্থ রাখেন। সকলে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার জন্য আপনারা দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। রাত 1টার পরে, আজকেরই প্রথম, আজকে আমার জীবনে প্রথম রাত 1টার পরে স্টেজে বসা। তো ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির বরকত এখানে আছে, এই জন্যে বসেছি। আল্লাহ পাক আমাদের সকলকে এই বরকত পরিপূর্ণ নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান তাকরীর পেশ করবেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি এর সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী দামাত বরকাতুহু। হযরত মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী দামাত বরকাতুহু।